হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়ে আবারও কিন্তু নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পদসংখ্যা দেওয়া আছে 238 জন। এখানে 18 এপ্রিল 2024 তারিখে এই নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন সার্কুলার এটা। তো একটা পদে লোক নিয়োগ করা হবে, যেখানে 238 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে অনলাইনে আবেদনপত্র শুরু হবে 30 এপ্রিল থেকে। 30 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে সকাল 10টা থেকে এবং 30 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। বয়সের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই কিন্তু আবেদনটা করতে পারবেন। এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, সেটি হচ্ছে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তো এই কয়টি জেলা আবেদন করতে পারবেন না, বাদ বাকি সমস্ত জেলা থেকে কিন্তু আবেদনটা করা যাবে। তো সরকারি চাকরি হিসেবে ভূমি মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত এখানে কিন্তু অলরেডি সময়সীমা শেষের মধ্যে। তো দেখেন এখানে যে আপনার 15টা ক্যাটাগরি পদ সংখ্যা দেওয়া আছে, এখানে 3017 জন লোক নিয়োগ করা হবে। খুব স্বল্প সময়ের মধ্যে আবেদন করতে হবে। তো এখানে 30 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তো 30 এপ্রিল পর্যন্ত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3017 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি বলতেছিলাম সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে দেওয়া আছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত। তো ভূমি মন্ত্রণালয়ে এই সার্কুলারে আপনারা আবেদনপত্র শুরু হবে 30 এপ্রিল থেকে এবং আবেদনপত্র শেষ হবে 30 মে পর্যন্ত। তো দেখেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 18 এপ্রিল 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়। এখানে লেখা আছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন একটা পদই দেওয়া আছে, ক্রমিক নাম্বার দেওয়া আছে 1। তো একটা পদই সেটা হচ্ছে পদের নাম দেওয়া আছে সার্ভেয়ার। এখানে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে। তো পদের নাম হচ্ছে সার্ভেয়ার আর বেতন গ্রেড পড়বে 14তম গ্রেড। 14তম গ্রেডে সার্ভেয়ার পোস্টে আপনাকে বেতনটা দেওয়া হবে। বেতন স্কেল হবে 10,200 থেকে 24,680 টাকা। তো সার্ভেয়ার পোস্টে এখানে পদের সংখ্যা দেওয়া আছে 238 জন। সার্ভেয়ার পদে 238 জন লোক নিয়োগ করা হবে। দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, সার্ভেয়ার পোস্টে 238 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেইং পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদনটা করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই সেটি হচ্ছে মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তো এই কটি জেলা আবেদন করতে পারবেন না, বাদ বাকি সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। 1 মে 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই কিন্তু আবেদনটা করতে পারতেছেন। তো দেখেন আবেদনপত্র 30 এপ্রিল থেকে শুরু হবে এবং 30 মে পর্যন্ত। ফুল ফি একটা মাস সময় পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে। 30 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। তো দেখা আছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার পরে যে মৌখিক পরীক্ষা হবে সেটাতে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা কিন্তু লেখা আছে। তো আপনারা জানেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3017 জন লোক নিয়োগ করা হচ্ছিল। এই সার্কুলার পরে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ে এখানে 238 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা থেকে আবেদন করা যাবে। নারী এবং পুরুষ প্রার্থীগণ সকলেই আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ডিপ্লোমা থাকা লাগবে, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী যাদের ডিপ্লোমা করা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো ভূমি মন্ত্রণালয়ে এটা সম্পূর্ণ নতুন সার্কুলার। এই সার্কুলার সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, এই সার্কুলার পর্যন্তই। হাজির হবো কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।